নমস্কার, স্বাগত আপনাদেরকে আবারও আরেকটা ভিডিও নিয়ে। এসআইআর এর ফলে বিপাকে বিজেপি, কেন এমনটা বললাম? অথচ এমনটা কি হওয়ার ছিল? এসআইআর নিয়ে বিজেপির মধ্যে যে উৎসাহ ছিল শুরু থেকে, যখন অ্যানাউন্সমেন্টও হয়নি এ রাজ্যে এসআইআর কবে থেকে হবে তখন থেকে, সেটা অকল্পনীয়। তারা বলেছিলেন যে এ রাজ্য থেকে 1,20,00,000 বাংলাদেশি রোহিঙ্গাকে এদেশ থেকে, রাজ্য থেকে তাড়াবে। এসআইআর এর ফলে প্রচুর রোহিঙ্গা, লক্ষ লক্ষ রোহিঙ্গা তারা বাদ চলে যাবে এবং তাদেরকে দেশে পাঠিয়ে দেওয়া হবে, বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। তো এসআইআর অ্যানাউন্সমেন্ট হলো, শুনানি পর্ব চলছে। শুনানিতে যা হচ্ছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। প্রায় প্রত্যেক দিনই সমাজের বিশিষ্ট মানুষদেরকে তো ডাকা হচ্ছে। ভারতরত্ন পাওয়া অর্থনীতিবিদ, নোবেলজি অর্থনীতিবিদকে ডাকা হয়েছে, দুবার তিনবারের সাংসদকে ডাকা হচ্ছে, ডাকা হয়েছে বিধায়ককে, ডাকা হয়েছে প্রাক্তন বিদেশ সচিবকে, ডাকা হয়েছে এমন বিজ্ঞানী যিনি এই চন্দ্রযান অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছেন তাকে। এমনই বিভিন্ন বয়সের বিভিন্ন মানুষকে ডাকা হচ্ছে। ডাকা হয়েছে প্রাক্তন রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রীকেও, কান্তি গঙ্গোপাধ্যায়কে ডাকা হয়েছে। তো এমনই ব্যক্তিদেরকে ডেকে বেশ চর্চার মধ্যে রয়েছে রাজ্য জুড়ে এসআইআর। প্রত্যেক দিনই এসআইআর নিয়ে নানান চর্চা হচ্ছে। কখনো দেখা যাচ্ছে যে শুনানি কেন্দ্রে ভাঙচুর, কখনো প্রবীণ ব্যক্তিদেরকে শুনানিতে ডাকা হচ্ছে, কখনো আবার এই ধরনের বিশিষ্ট ব্যক্তিদেরকে শুনানিতে ডাকা হচ্ছে। সব মিলিয়ে রাজ্য জুড়ে একটা শোরগোল, একটা এসআইআর নিয়ে চর্চা। প্রত্যেক দিনই খবরের কাগজে হেডলাইন, চ্যানেলে চ্যানেলে খবর, একেবারে উত্তরীয় ব্যাপার স্যাপার আর কি। মানে এসআইআরই একমাত্র এখন সবচেয়ে বড় হিরো এ রাজ্যের ক্ষেত্রে বিশেষ করে, এবং দেশেও। কারণ উত্তরপ্রদেশ, গুজরাট এই সমস্ত রাজ্যগুলোতেও এসআইআর চলছে। উত্তরপ্রদেশেও দেখা গেছে যে এসআইআর আলটিমেটলি কিন্তু শাসক দলের বিরুদ্ধে গিয়েছে, মানে বর্তমানে সেখানে বিজেপি শাসিত সরকার চলছে, বিজেপির বিরুদ্ধে গিয়েছে। আর এখানেও শুভেন্দু অধিকারীরা হিন্দু হিন্দু ভাই ভাই করে করে লাফাতে লাফাতে যে আনন্দ করছিল এসআইআর হওয়া নিয়ে, তারা মনে করেছিল যে প্রচুর মুসলিম ভোটার বাদ চলে যাবে, যেটা কিনা তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক। তো তৃণমূলের ভোট ব্যাংকে ধস নামবে, আলটিমেটলি তাদের লাভ হবে। কিন্তু এখন এসআইআর এর শুনানি পর্ব ম্যাক্সিমামটাই হয়ে এসেছে। 30 লক্ষ আনম্যাপড ভোটারের মধ্যে দেখা যাচ্ছে যে 24 লক্ষ শুনানি হয়ে গিয়েছে। 7 লক্ষ নাম বাদ যেতে পারে এখান থেকে। 97% যার মধ্যে কিন্তু হিন্দু। 97% হিন্দু যারা আগে ভোটার ছিল বা যাদের নাম বাদ যেতে পারে, এবং এদের প্রত্যেকেরই লিঙ্ক আপ ওই বাংলাদেশ বা পূর্ববঙ্গের সঙ্গে। বাবা মায়ের সূত্রে হয়তো তারা এখানে এসছেন, কিন্তু তারা কোনোভাবে এই হায়ারার্কি, মানে কিভাবে তার যোগসূত্র এদেশের সঙ্গে সেটা দেখাতে, বা এই সম্পর্কিত কোনো কাগজপত্র তারা দেখাতে পাচ্ছেন না। ফলত খুব স্বাভাবিকভাবেই এই 97% হিন্দু ভোটারের নাম কিন্তু এবার থাকবে না, এবং সেটাও এমন রিজিয়নে যেই সমস্ত এলাকায় কিন্তু বিজেপিরই একটা ভোট ব্যাংক ছিল। ফলত ব্যাপক হারে বিজেপির ভোট ব্যাংকে ধস নামারই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আর এই যে শুনানি হচ্ছে না, শুনানিতে দেখা যাচ্ছে যে মালদা, মুর্শিদাবাদে বিশেষ করে প্রায় প্রত্যেকটি বাড়িতেই শুনানির জন্য ডাকা হচ্ছে। কালকেই পীরজাদা তোহা সিদ্দিকী, তাকে যে শুনানিতে ডাকা হয়েছে, তিনি বলেছিলেন যে মুসলিমদেরকেই বিশেষ করে ডাকা হচ্ছে, কারণ বিজেপি কেন্দ্রীয় সরকার বা নির্বাচন কমিশনের মনে হচ্ছে, এখানে নির্বাচন কমিশনকে দিয়ে তো করানো হচ্ছে বলে অভিযোগ, যে মনে হয়েছে যে মুসলিমরা হচ্ছে তৃণমূলকেই ভোট দেয়, আর সেই কারণে তাদের ভোট যতটা কমানো যায়। তাই পীরজাদা তোহা সিদ্দিকী থেকে জাকির হোসেন, যিনি বিধায়ক, তৃণমূল কংগ্রেসের রাজ্যের মন্ত্রীও ছিলেন, তো তাকেও শুনানিতে ডাকা হয়েছে। বিধায়ক সাংসদরা তারা তাদের ডকুমেন্টস, তো তারা যাবতীয় তথ্য দেয় নির্বাচন কমিশনকে যখন তারা ভোটে দাঁড়ায়। হ্যাঁ, তো তারপরও কি করে তাদের তথ্যে অসঙ্গতি থাকে বা আনম্যাপড হয়, লজিক্যাল ডিসক্রিপেন্সি হয়, এটা সত্যি জানতে খুব ইচ্ছে করে। আর এই লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে একের পর এক ব্যক্তিকে শুনানিতে ডাকা হচ্ছে। আমি যদিও জানি না যে আমাকে ডাকা হবে কিনা কালকে,
কারণ এখনো পর্যন্ত তো পাইনি বলেই জানি, কারণ কোনো নোটিশ এখনো পাইনি, বিএলও কোনো মানে ডেকেছে বলে আমাকে জানায়নি। তো আপনাকে যদি ডাকা হয়ে থাকে তো জানাবেন শুনানিতে ঠিক কি হলো, যদি আপনি শুনানি ফেস করে থাকেন সেটা আমাকে একটু কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, তাহলে কি দাঁড়াচ্ছে আলটিমেটলি, এই এসআইআর করে যত না তৃণমূল কংগ্রেসের ক্ষতি হয়েছে এই রাজ্যে, তার থেকে তার ডবল 4 ডবল ক্ষতি কিন্তু হতে চলেছে ভারতীয় জনতা পার্টি। এটা তাদের কাছে বুমেরাং হতে চলেছে, ব্যাপক ক্ষতির মুখে পড়তে চলেছে কিন্তু ভারতীয় জনতা পার্টির ভোট ব্যাংক। তাই তারা ঠিক করেছে যে রাজ্যে শুধুমাত্র যে এসআইআর করলেই সুবিধে হয়ে যাবে এমনটা নয়, তারা মানুষের কাছে যাবে, এলাকা ভিত্তিক চার্জশিট প্রকাশ করবে। হ্যাঁ, একের পর এক সিদ্ধান্ত নিচ্ছে। প্রধানমন্ত্রী এসছেন, তিনি সভা করছেন মালদা, সিঙ্গুর থেকে শুরু করে একের পর এক জায়গাতে। তবু কিন্তু বিজেপির গোষ্ঠী কোন্দল দমানো যাচ্ছে না। সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য, দিলীপ ঘোষ, এই যে 4 মাথা, এই 4 মাথাকে এক জায়গায় করা যাচ্ছে না। যখন এই যে ঘটনাগুলো ঘটছে, শুনানি পর্বে ভাঙচুর, সেখানে বন্ধ করে দেওয়া হচ্ছে, বা এই যে ফর্ম 7 জমা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ করছে ভারতীয় জনতা পার্টি, এই ধরনের ঘটনাগুলো ঘটছে, তখন শ্রমিক ভট্টাচার্য বলছেন যে জ্ঞানেশ কুমার রাজ্যপালদের মাটিতে নেমে দেখা উচিত আলটিমেটলি কি হচ্ছে। তিনি কিছুটা ক্ষুব্ধ। বিজেপি নেতারাও কিন্তু তলে তলে আসলে ক্ষুব্ধই হচ্ছে কমিশনের উপরে, ঘুরপথে তারাও ক্ষুব্ধ কমিশনের উপরে, তারা কোথাও গিয়ে সন্তুষ্ট নয়। যদি তাই হতো তাহলে তো ফর্ম 7 জমা দিয়ে কারো নাম বাদ দেওয়ার চেষ্টা তারা করতো না, তাই না? তারা যদি কমিশনের কাজে সন্তুষ্ট হতো। তো যাই হোক, আলটিমেটলি বিজেপির ভোট ব্যাংকে কিন্তু বড় সড় ধস নামছে, এটার একটা ইঙ্গিত কিন্তু এখন থেকেই পাওয়া যাচ্ছে। এরপর বিজেপি আর কি কি করবে, নির্বাচন কমিশন আর কি কি পদক্ষেপ করবে, সেটা কমিশন জানে। তো দেখা যাক আগামী দিনে আর কি কি চেঞ্জেস আসে, তো সেদিকেই তাকিয়ে থাকতে হবে। এই ভিডিওটা এখানেই শেষ করছি। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ।